প্রিয় দর্শকবৃন্দ, সবার প্রতি রইল শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, সৃষ্টির অন্তরালে আছেন সেই মহাশক্তি, তিনি দেবী দুর্গা। তিনি সকল রূপে প্রকাশিতা। নামক অসুর যখন দেবতা ও মানবের জন্য ভয়ঙ্কর হয়ে উঠল, তখন মহাশক্তি দুর্গার আবির্ভাব ঘটল অষ্টরূপা রূপে। চন্দ্রমুন্ডা নিহত হয়েছেন অসুর রাজ রক্তবীজ ক্রুধান্ধ হয়ে অসীম সৈন্য প্রেরণ করলেন দেবীর বিরুদ্ধে। মহাদেবী উঠলেন দনু হাতে, বাজালেন মহাঘণ্টা। সেই শব্দে আকাশ পৃথিবী চারিদিকে কেঁপে উঠল। তখন দেবগণের শরীর থেকে নির্গত হলো তাদের অন্তর্নিহিত শক্তিগণ। তারা প্রকৃতপক্ষে দেবীরই অংশ, কিন্তু সেই মুহূর্তে অষ্টশক্তি রূপে প্রকাশিত হলেন। ব্রাহ্মণী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, ঐন্দ্রী, যজ্ঞ, বারাহী, নরসিংহী এবং চন্দ্রিকা। মহাশক্তির ভিন্ন ভিন্ন রূপে তারা প্রত্যেকে ধারণ করলেন অস্ত্র এবং শক্তি। অষ্টশক্তির দেবীর সাথে মিলিত হয়ে রক্তবীজের অসংখ্য ক্লোনকে ধ্বংস করলেন। যখনই রক্তবীজ মাটিতে পড়তে লাগলো, তখনই সেখান থেকে জন্ম নিত নতুন নতুন রক্তবীজ। তখন দেবী কালী চন্ডিকা তার জিহ্বা প্রসারিত করে রক্ত শুষে নিন, যাতে নতুন কোনো রক্তবীজ আর জন্ম নিতে না পারে। অবশেষে সেই রক্তবীজের বিনাশ হলো। পৃথিবীতে দেবতারা আনন্দধ্বনি করল। অষ্টশক্তি আর মহাশক্তি দুর্গার অঙ্গে লীন হলেন। কিভাবে মহাশক্তি দেখালেন, বহুরূপের মধ্যে দিয়েও তিনি এক, তিনি চিরন্তন। এই কাহিনীর মাধ্যমে দেবী দুর্গা আমাদের শিক্ষা দেন, মহাশক্তি সবকিছুর উৎস, সব শক্তির মিলনই তিনি। জীবনে অশুভ শক্তিকে পরাস্ত করতে প্রয়োজন ঐক্য ও আত্মশক্তির জাগরণ। রক্তবীজ প্রতীক। আমাদের অন্তরে ক্রোধ, লোভ ও কামনা, এগুলি জয় করতে হলে মহাশক্তির আশ্রয় নিতে হয়। এইভাবেই রক্তবীজ পদে প্রকাশ পেলেন দেবীর অষ্ট শক্তি, যিনি এক হয়ে বহুরূপে প্রকাশিত হন। জয় মা দুর্গা। আবারও নমস্কার রইল সবার প্রতি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই ধরনের আরো ধর্মীয় ও ঐতিহ্যবাহী কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন ক্লিক করে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।